গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সকলে? আশা করছি খুব ভালো আছো। আমি স্নান সেরে তারপরে আবার ভিডিও শুরু করেছিলাম, কারণ গতকাল যে ব্লগ দিয়েছিলাম সেটা গতকালকেই শেয়ার করেছি। আমার কাছে ব্লগ রেডি ছিল না, অর্থাৎ এইটা হচ্ছে শুক্রবারের বেলার দিকের ব্লগ। আমি স্নান সেরে পুজোতে এসেছি, আর এই যে ঠাকুরের যে আসন পরিষ্কার করা যে গামছা থাকে, তারপর বাবা ভোলানাথকে স্নান করানোর জন্য যে কাপড় থাকে, বৃহস্পতিবার বাটা দিয়ে যে ছোট্ট আসনটার মধ্যে, সেগুলোকে সব ওই দিন ধুয়ে রেখে দিয়েছিলাম, মানে শুক্রবার। তো শুক্রবার ধুয়ে এখানটা মেলে দিই ঠাকুরের জায়গাটার সামনে, সেখানটা থেকে নিয়ে ভাঁজ করে আবার আসনের ভেতর আমি ঢুকিয়ে দিলাম। আর এই দেখো, আজকে জবা ফুলটা এত সুন্দর ফুটেছে না, মানে মায়ের পায়ে দেব তার জন্য আজকে এই জবাটা এত অপূর্বভাবে ফুটেছে। আর ফুলের সার্থকতা তো এখানেই যে সে ঠাকুরের ঈশ্বরের পাদপদ্মে যাবে। আর দেখো এই যে গাঁদা ফুলটা, ভাবলাম ওইটা ছিললেই ভালো হতো, যদিও আমি ভাবলাম এইটা বেশি ফুটে গেছে, এটাই নিয়ে নিই, কিন্তু ওইটা নিলেই ভালো হতো। যাই হোক, আজ তোমরা দেখো ঈশ্বর আমার বারান্দা ভরে ফুল দিয়েছে, যাতে আমি ঈশ্বরকে পায়ে অর্পণ করতে পারি। কারণ সবসময় আমার পক্ষে সকালে গিয়ে বাজার থেকে ফুল নিয়ে আসাটা সম্ভব হয় না। সে আশিসকে বললে ও চট করে নিয়ে আসতে পারে, কিন্তু হয়তো ও কাজের জন্য সেই অর্থে হয়তো বাজারে যেতে পারছে না, তাই জন্য আমাকে ঈশ্বর সব ব্যবস্থা করে দিয়েছেন। হ্যাঁ, তিনি আমার হাত দিয়েই যত্ন করিয়ে দিয়েছেন। আর দেখো, আজকেও কতগুলো অপরাজিতা ফুল আমি এখান থেকে পাচ্ছি। আর এখানেও দেখো কত ফুল হয়েছে। আমার ঠিক এই সাদা ফুলটার নামটা মনে পড়ছে না। আর এই লাল ফুলটা কি ফুল আমাকে তোমরা বলতে পারবে? তো আমি ওই লাল ফুলটা বাদ দিয়ে এখানে সাদা সবকটা নিয়ে নিই, 3-4টে মতন নিলাম। আর ওই দিকে বেশ গেঁদার মতন দেখতে, আবার কিছুটা সূর্যমুখীর মতনও দেখতে ওই হলুদ যে ফুল, সেগুলোও নিয়ে নিলাম। সবই ঠাকুরের পায়ে দেব। আর এত অপূর্ব হয়েছে বলার মতন না। তোমরা কেউ পিটুনিয়া ফুল ঠাকুরকে দাও? যদি দাও আমাকে বলো, তাহলে আমি সেগুলোও ঠাকুরকে দেব। তো যাই হোক, দেখবে এক ঝুড়ি ফুল আজ আমি ঈশ্বরের পায়ে দেব, মানে ঠাকুরকে দেব, এবং পুরো আসন সুন্দর করে সাজাবো। এই দিকেও তো আমি বীজ দিয়েছিলাম অপরাজিতা ফুলের, সেখান থেকেও 2টো ফুল হয়েছে। আজকে প্রচুর ফুল, আর মনে যে আমার কি আনন্দ হচ্ছে নিজের হাতে গাছ লাগানো এবং সেই গাছের যত্ন করে সেইখান থেকে ফুল হওয়া, এবং সেই ফুল ঈশ্বরকে দেওয়ার মধ্যে যে শান্তি, যে আনন্দ, তার থেকে ভালো কিছু হয় না। তো চলো এবার তোমাদের সাথে আবার দেখা হবে না বিকেলবেলা, এরপর আর ব্লগ করা হয়নি। ম্যাথসটা দেখো আমি দিচ্ছি। গুড ইভিনিং, নতুন আর একটা ব্লগ শুরু করলাম। এখন বাজে সন্ধ্যে 6:30, জাস্ট কিছুক্ষণ আগে সন্ধ্যে দিয়েছি। শুরু করলাম কি, শুরু তো করেছি সকাল থেকেই, মানে পুজো পাঠ দিয়ে ওইটুকু তোমাদের সাথে শেয়ার করেছিলাম। তারপরে মানে নানান কাজে ব্যস্ত হয়ে পড়েছি, ওটা রোজ রোজ বলার কিছু নেই। ভিডিও করা হয়ে উঠছিল না, হয়ে ওঠেনি আর কি। এখন সন্ধ্যের পর আবার একটুখানি যখন রেস্ট নিয়ে এনার্জেটিক হয়ে যায়, তখন ভিডিও শুরু করি। আয়ুষ্মানকে এখন দিচ্ছি চকোস। এখন তো রেগুলারের ওর এটাই হয়েছে বায়না। আমি বললাম যে রুটি করে দিই, তুই দুধ দিয়ে খা। না, দুধ রুটি খাবো আমি কি বাচ্চা? মানে ওর মনে হচ্ছে রুটিটা এখন বাচ্চারা খায়, দুধ রুটিটা। আগে কিন্তু জলখাবারে ও সন্ধ্যের দিকে এগুলোই খেত, দুধ রুটি, ছানা, মুড়ি দিয়ে, খই দিয়ে। এখন এই চকোসটা আসার পর এটাই হয়েছে, এরপরে আর চকোসটা আনবো না। এটা আমি এনেছিলাম কেন জানো? যে ওই স্কুলে অনেক সময় না, ধরো কিছু দিলাম, তার সাথে একটু মানচিং করবার জন্য চকোসটা আনা। সে যখন এইরকম ফালতু, মানে সন্ধ্যেবেলা যদি আমাকে ওকে চকোস দিতে হয়, আমার তো অতটা ইয়ে নেই না, ওকে একটুখানি কিছু খাবার বানিয়ে দেওয়ার মতন অপশন থাকেই আমার সন্ধ্যেবেলা, নতুন কিছু। কিন্তু ও তো এখন চকোস আর ওইসব কিছু খেতেই চাইছে না। তো সন্ধ্যে দেওয়ার আগে দুধটা বসিয়ে গেছিলাম, তাই গরম হয়ে গেছে। এখন ওকে এটা দিয়ে দেবো। আর আমাদের চায়ের জল বসিয়ে দিই, আমার আর আমার কর্তার।
আমি রোজ চায়ের ভিডিও তোমাদের দেখাবো, কেন বলো তো? আমি কেন একা একা চা খাবো? বলে চা বেশি খাওয়া ভালো না। তা বলে না যে একা যাবো কেন, বন্ধুদের সাথে নিয়ে যাবো, সেরকমই ব্যাপার। তোমাদেরকেও চায়ের নেশা ধরাবো না গো। যাদের চায়ের নেশা নেই ধরতে যেও না, তবে অল্প লিমিটেড খেলে দেখবে মনে না একটা স্ফূর্তি আসবে, বেশ কাজ করার এনার্জি পাবে। এটা তো আমার অভিমত। তাই আমি তোমাদেরকেও বলি চলো একসাথে বসে চা খাই। আর চা খেতে খেতে তো ওই জন্য আজকাল লাইভে আসি, তোমাদের সাথে আড্ডাও হয়ে যায়। আর এই যে দেখো আয়ুষ্মানকে চকোস দিয়ে দিলাম, ও খেতে এটা খুবই ভালোবাসে। আর তার আগে ওদেরকে গরম জল দিয়ে দিয়েছি, আর হাজব্যান্ডকে এখন দেব একটু গরম জল সকালবেলা এবং মানে বিকেলবেলা কিছু খাওয়ার আগে ওদেরকে আমি মানে একটু উষ্ণ গরম জল দিই। আর আমিও খাই, আর তোমরাও খেয়েও, দেখবে শরীরের যে মেটাবলিজম রেট ওটা একদম পারফেক্ট থাকবে, তোমাদের ওজন নিয়ন্ত্রণে থাকবে। আমার মনে হয় সব থেকে বড় জিনিস হচ্ছে নিজেকে খুশি রাখা। তুমি যে জিনিস খেয়ে আনন্দে থাকবে, যে জিনিস দেখে আনন্দ পাবে এবং যার সাথে কথা বলে খুশিতে থাকবে, সেই জিনিসগুলোই করা উচিত। কারণ আমাদের জীবন খুব একদম খুবই লিমিটেড এবং ভীষণই আনপ্রেডিক্টেবল। তাই আমরা মানুষের নিন্দা, মানুষের প্রতি রাগ পোষণ করে বা কারোর ব্যাপারে খারাপ চিন্তা করে, কারোর খারাপ চেয়ে যেন আমরা নিজেদের কর্ম খারাপ না করি। অনেকেই এসে আমাকে বলে তুমি নেগেটিভ কমেন্টকে খুব স্পোর্টিংলি নাও, তুমি কেন নেগেটিভ কমেন্ট শুনলেই রেগে যাও, কেন নেগেটিভ মানে নিতে পারো না? আমাকে অনেকেই বলে। আমি খুব ভালোভাবে নিতে পারি, কারণ আমাকে খারাপ কথা বলে তো কেউ আমার কোনো ক্ষতি করতে পারবে না। বা আমি যদি এগুলোকে নিয়ে আরও চর্চা করি না, আমার প্রচুর ভিউজ হবে। কিন্তু আমি কেন বারণ করি জানো তো? এটাও আমার একটা কাজ, যাতে মানুষকে বলি যে খারাপ কথার দ্বারা নিজের খারাপ কর্ম করো না। খুব কাজের একটা জিনিস শেয়ার করব, সেটা হচ্ছে দাঁড়াও, এই দেখো, এটা হচ্ছে ডিক্লগ। অনেক সময় আমাদের কি হয়, ওই বেসিনের মুখটা জাম হয়ে যায় না, আমার বেসিনে ভীষণ হয়। কারণ হচ্ছে আমাদের না এগুলো ঠিক নেই, বুঝতে পেরেছো তো? আমার দেখো জলে এত আয়রন, তোমরা জানো আমি বেসিন রেগুলার পরিষ্কার করি, কিন্তু এত না একদিন পরিষ্কার না করলে এরকম দাগ পড়ে যায়। তো আজকে করিনি, কারণ আমি ডিক্লগটা দেবো বলেই করিনি। প্রথমে এরকম জল দিয়ে নেবো, এগুলো এক একটা 25 টাকা করে। হ্যাঁ, আমি প্রথম যখন আমার খুব এরকম জল হয়ে যায়, আটকে যায়, তখন নিচ থেকে ওভারফ্লো করে। তাই জন্য আমি এটা প্রত্যেক মাসে একটা করে দিয়ে দিলে আর হবে না। এখানে না এক গ্লাস জল আগে নিতে হবে। দেখো জলটা যেতে দেরি করবে, দেখবে, দাঁড়াও দেখাচ্ছি। এখানে বোঝা যাচ্ছে না, কিন্তু যখন বাসন টাসন মাজি তখন না জলটা যেতেই চায় না, ভীষণ মানে উপজে উঠছিল। তো আগের থেকে এটা করে দিলে মানে ঠিক থাকবে, ক্লিয়ার থাকবে। এটা কেটে নিই। এই দেখো ভেতরে আবার সিলভার কি সব থাকে, ওটা মানে বেশি মানে ভারী করবার জন্য এটা দেওয়া থাকে, যাতে ক্লিয়ার হয়ে যায়। এই যে এরকম ভাবে দিয়ে দিলাম, তো দেখো নিজে থেকেই ভেতরটা ঢুকে যাচ্ছে। এবারে এক গ্লাস জল ঢেলে দিতে হবে। দিয়ে এটা আর আধ ঘন্টা এখানে আর জল ফেলবো না, ওটা আস্তে আস্তে আধ ঘন্টার পরে ক্লিয়ার হয়ে যাবে পুরো। তো ভাবলাম তোমাদের সাথে এটা শেয়ার করি, কারণ গত মাসে আমি করেছিলাম, দারুণ উপকার পেয়েছি, দারুণ। পুরো হয়ে যাচ্ছিল, আমার জল ওভারফ্লো করছিল, আমাদের তখন প্লাম্বার ডাকতে হয়, না হলে আশিসের খুব সমস্যা হয় ওই নোংরা জল করতে। তাই জন্য এটা প্রত্যেক মাসে করে নিলে আর সমস্যা হবে না। আমাদের কানেকশন সব একসাথে, মানে ওদের ঘরের সাথে আমার ঘরের সাথে যে লাইনের কানেকশন, ওপরে সব ভাড়াটে থাকে তো জানোই। সবাই কি আর আমরা যেরকম নিজেদের মতন ময়লাগুলো কাচিয়ে ডাস্টবিনে ফেলি, সবাই তো করবে না, সবাই ড্রেনেই ফেলে দেবে। তো সেই সমস্যার থেকে এড়ানোর জন্য এই কাজটা করলে তোমরাও উপকার পাবে। এতক্ষণ তোমাদের সাথে ইউটিউবে বকর করে এলাম, লাইভ করে ভীষণ মজা হয় আমার লাইভ করলে, তোমাদের সাথে এত কথা হয় আমার। কমেন্ট আর মানুষ কত করবে, কিন্তু আমার এক একটা সাবস্ক্রাইবার ভিউয়ার্স এত মজার এমন কথা বলবে, আমার হাসি পেয়ে যায় পুরো। অনেকে এরকম আছে, নিপা আছে, আরো আছে, অনেকে আছে। খুব মজা হয়েছে আজকের আমার ইউটিউবের মানে লাইভটা করে। উফ বাবা, মনে হয় যেন তোমাদের সাথে আড্ডা দিচ্ছি। বিশ্বাস করে, আর সন্ধ্যের টাইমের পরে না আমার মনে হয় একটু বন্ধুদের সাথে আড্ডা দিলে ভালো লাগে। ঠিক আছে চলো, তোমরা আছো, তোমাদের সাথে ভালোভাবে এনজয় করে সময় কাটাচ্ছি, খুব মজা হয়েছে আজকে। তো
দেখো রাতের আজকে আমাদের ডিনার কি, লাইভে সবাই জিজ্ঞেস করছিল যে কি রাতে খাবার করছো, 9টা বেজে যাচ্ছে, আমাদের বানাতে হবে, তাও উঠতে ইচ্ছে করছে না, অনেকে বলছে। আমি আসলে এই যে রেডি করে রেখেছিলাম, এখানে আটা মাখা সকালবেলায় ছিল আর কি, মেখে রেখেছিলাম, তো সেটাই রয়েছে। তবে এক সেকেন্ড, এইগুলো এখন ঢাকা থাকবে। এই প্লেটে আমরা খাই না, বুঝতে পারলে, এগুলো প্লাস্টিকের প্লেট, তো ওই অ্যাজ আ ট্রে ইউজ করি আর কি। আর এখানে আছে আলুর স্টাফ, এই যে এটা কালকে আমি করেছিলাম, আলুর পরোটা কালকেও করেছিলাম। তো এই আটা মাখাটা না এরকম কালচে লাগছে একটু, না কেন বলো তো, এর মধ্যে জোয়ান আছে, বিট লবণ আছে, দিয়ে মাখা আছে, খেতে ভালো লাগে এই আর কি। তো আসবো আমি আর আশিস এখন একটু বেরোবো, যাবো আয়ুষ্মানকে নিতে, নিয়ে ওখান থেকে আরেক জায়গায় যাবো, তারপরে এসে গরম গরম পরোটা ভাজবো আর খেতে দেবো, ব্যাস। রেজিনস এটা লাগবে, দাঁড়াও বের করে নি, কিছু অ্যালমন্ডস লাগবে আর কাজুটা লাগবে, ওগুলো এখন কেটে কুটে রাখি। এসে আমি বুঝতেই পারছো কি বানাতে চলেছি, কেক। আর বিয়ে বাড়িটা তো মানে বাম্পার হচ্ছে একেবারে, মানে বিশাল করে পার্টি হচ্ছে, আর বাইরের জ্যাম দেখলে মাথা খারাপ হয়ে যাবে না। ওই দেখো বিয়ে বাড়িটা, দেখা যাবে না, বিশাল, ওখানে স্ক্রিন ফ্রিন লাগিয়ে খুব সুন্দর সাজিয়েছে, ক্যামেরায় অতটা আসবে না। আর বাইরে হচ্ছে সেই হারে জ্যাম, তাও এখন একটু পাস করাচ্ছে। এইবার দেখো বুঝতে পারবে কিছু, দারুণ করছে, দারুণ সাজিয়েছে। আমি এখান থেকে যতটুকু দেখতে পাচ্ছি, তারপর একটা সুদিং মিউজিক চলছে। আমি চেষ্টা করবো এবার তোমাদের সাথে পাইনঅ্যাপেল কেকটা একদম পুরোপুরিভাবে ভালোভাবে শেয়ার করার, যাতে তোমরা ঘরে খুব ইজি ওয়েতে বানিয়ে খেতে পারো, আর ভীষণ টেস্টি হয় বিশ্বাস করো। খালি ঘরে তো মোটামুটি এখন আমরা কিছু না কিছু ড্রাই ফ্রুটস রাখি, কাজু কিশমিশ এগুলোই ছোটো ছোটো করে কেটে ময়দা মাখিয়ে রেখে দেবে, বাকিটা আমি যখন করব তোমাদের সাথে শেয়ার করব। তোমরা অনেকেই বলেছো শর্ট ভিডিও করে শেয়ার করতে, আমি চেষ্টা করব। আমি কেক বানানো শিখেছি, তবে এই যে কেকগুলো এখন বানাই, এগুলো বলতে গেলে ইউটিউব দেখে কিছুটা শেখা, কিছুটা নিজের ক্রিয়েটিভিটি, সত্যি বলতে করতে করতে একটা অভ্যেস হয়ে যায়, জানো তো। চলে এসছি আমরা মেলায়, নেতাজি সুভাষ মেলা। আর কদিন আছে না, আছে এখন অনেক দিনই আছে। সুভাষচন্দ্র মেলায় চলে এসছে, বাহ নতুন নতুন জিনিস বসেছে আরো। লেটস গো। বাহ নাইস ওয়ার্ক। ওয়াও, নতুন ফ্ল্যাটে যখন যাব তখন এগুলো কিনে নিয়ে যাব। এই দেখো আমাদের এই সিংহাসনগুলো আগে কেনার কথা ভাবতাম, যখন আমার বড় সিংহাসনটা বানাইনি তখন, তারপর আর কেনা হয়নি, যদিও ভালো হয়েছে, যার জন্যই বড়টা বানিয়েছিলাম। ভাপা পিঠে খাবো, এই মেলা বসলেই পিঠেটা খাওয়া হয়, নাহলে তো আর খাওয়া হয় না। মানে ভাপা পিঠেটা, ওটা তো ঘরে বানাতে পারি না। আইসক্রিম না, আইসক্রিম এই ঠান্ডার মধ্যে কেউ খায় না। দেখাবো শুটিং কুটিং কুটিং শুটিং 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 কুটিং।
মানে আয়ুষ্মান আমাকে ওটা হিন্ট দিচ্ছে যে ও শুটিং করবে, মানে বেলুন শ্যুট করবে, সেটা আমাকেও হিন্ট দিয়ে রাখলো যে সামনেই যেহেতু বেলুন শ্যুটের গান শ্যুটের জায়গা আছে, তো ঠিক আছে মেলায় এসছি, ওকে তো ওটা দিতেই হবে। আর এই যে ভাপা পিঠে, যেটা আমি ঘরে একবার বানাতে চেষ্টা করেছিলাম, সে কিছুতেই আর ভালোভাবে সেট হয়ে উঠলো না। আর আয়ুষ্মান এলে পাটিসাপটা খেতে ভালোবাসে, তাই ওকে এটা দেওয়া হলো কিনে। ওই তো দিয়েছে তো। কেমন বাবাই? ভালো। আমাকেও দাও একটু। বেলুন ফাটাবে না আয়ুষ্মান, এটা হবেই না। স্টাইল মেরে 6টা। না না মিস, কোনটা ফাটাচ্ছি যাকে বল। রেড। হ্যাঁ মিস হলো। কোনটা বলো? পেরেক। এই সাদা হয়ে গেছে তোর বাবার। এই বাবা রে, আমি ওই বলটা করবো, ঠিক আছে? পুতুলটাই কর না। হ্যাঁ গ্রিন পার্টিজ দিয়ে দাও, আলো এম লাগবে। আর এই যে আমার বর যেখানেই যাবে ফার্নিচার আগে খোঁজ করবে, যে কোথায় কি ফার্নিচারের দাম, কোথায় কেমন, আর সেখানে গিয়ে বলবে, আর তারা তাকে কার্ড ফার্ড দিয়ে দেবে যে পরে যোগাযোগ করব প্রয়োজন হলে। তো এই সমস্তই চলতে থাকে, আর আমি আমার মতন কেনাকাটা করতে থাকি। এখান থেকে দুটো খুব ভালো জিনিস কিনেছি, সেটা তোমাদের বাড়ি গিয়ে শেয়ার করব। তারপর পুরো মেলাটা আরও একবার ঘুরছি, যতবারই যাই ততবারই, যত ঘুরি ততই ভালো লাগতে থাকে। তারপর আশিস ফুচকা খেলো, আমি ওর কাছ থেকে একটা না দুটো ফুচকা আমি খেয়েছি, আশিস আর আয়ুষ্মান খেয়েছে। তো আমি আলাদা করে আর প্লেট নিয়ে নিই, কারণ বাড়ি এসে জানি আলুর পরোটা খাবো, আবার এক্সট্রা এই ফুচকা খাওয়ার আমার কোনো ইচ্ছে ছিল না। তো তোমাদের বলবো যে খাওয়া কন্ট্রোল করবার মানে কিছু জিনিস আমি তোমাদের বলবো, যেটা আস্তে আস্তে তোমাদের রপ্ত হয়ে যাবে খুব ইজিলি। আমাদের মেন যেটা থাকে না, যে আমরা খাবারটাকে কন্ট্রোল করতে পারি না, আমরা এতটাই খেতে ভালোবাসি, আর আমাদের খাবারগুলো এত সুস্বাদু হয়, আর খাবারের এখন এতই ভ্যারাইটি যে নিজেদের কন্ট্রোল করা সত্যি বলতে কি কঠিন। তো আমি তোমাদের আজকে একটা টিপস এখনই বলে দিচ্ছি, সেটা হচ্ছে অল্প অল্প পরিমাণে খাও, খেতে খেতে না তোমাদের অ্যাপেটাইটটা ছোট হয়ে যাবে। হ্যাঁ দেখবে তখন তোমাদের নিজেদেরই খাওয়ার ইচ্ছেটা চলে যাবে, যেটা আমার হয়েছে। আগে আমি রেস্টুরেন্টে গেলে 1 প্লেট ফ্রাইড রাইস খেয়ে ফেলতে পারতাম, আমরা এখন 1 প্লেট ফ্রাইড রাইস 3 জনে খাই। মানে বুঝতে পারছো যে খাবার পরিমাণটা কোন জায়গায় চলে এসেছে। তো এই হচ্ছে ব্যাপার, সবটাই মানুষের অভ্যেসের ফলেই তুমি খাবার কন্ট্রোল করতে পারবে, সুস্থ থাকতে পারবে। সব থেকে বড় কথা, একটা কথাই আছে না, মানুষ কিন্তু খেয়ে অসুস্থ হয়, না খেয়ে হয় না। না খেয়ে মানে এমন নয় যে না খেয়ে থাকবো, পরিমাণে একটু লিমিটেড যদি আমরা খাওয়া দাওয়া করি, বেশ অনেক কিছু থেকে আমরা মুক্ত থাকবো। এখন আমাদের সব থেকে বড় জিনিস হচ্ছে নিজেদেরকে সুস্থ রাখা, সচল রাখা। তো চলো আমি এবারে খাবার দাবারের ব্যবস্থা করি। মা দুধটা পেতে নিলাম, কারণ এখানেই আমরা বসে এখন পরোটা খাবো। সকলের জন্যই হয়ে গেছে। আমি রাতে আজকে খেলাম, কারণ গতকালও আমি খাইনি, গতকাল আমি একটা মেথির পরোটা খেয়েছিলাম শুধুমাত্র, আর আজকে একটা আলুর পরোটা নিলাম। তো এই যে চিয়া সিডটা ভিজিয়ে দিলাম সকালের জন্য, আর এখানে হচ্ছে এটা আজকে বানাইনি জানো তো, কেক নি থাক, সকাল সকাল বানিয়ে নেবো। আর এখানে হচ্ছে আমন্ডও ভিজিয়ে দিয়েছি, কাঁচা হলুদ বের করে রেখে দিয়েছি। তো আমার ব্রাশও হয়ে গেছে, ফেস ওয়াশ হয়ে গেছে, সব কিছু কমপ্লিট। রান্নাঘর ক্লিন করে নিয়েছি, বাসনপত্র সব ধুয়ে রাখা হয়ে গেছে। আর আজকে মেলা থেকে তেমন তো কিছু কিনিনি, সবসময় গেলেই যে কিনতে হবে, কারণ বাড়ির কাছে মেলা তো প্রায়, তো বুঝতেই পারছো গেলেই কিছু না কিছু কেনা কিনি, এত তো হয় না সব সময়। তাও দুটো খুব ভালো জিনিস কিনেছি যেগুলো এতদিন বসেনি। এখন একটা হচ্ছে এই সুখা আমলকি,
এগুলো আমি মানে যদি ভালো পাই তবেই নিই। দাম অনুযায়ী ঠিকই লাগলো। এটা 50 টাকা প্যাকেট নিয়েছে। আমলকি শুকাতে টুকাতেও তো সময় লাগে, আমলকি শুকালে কেমন ফাঙ্গাস ধরে যায় না, শুকা আমলকি একটা নিয়েছি, আর নিয়েছি একটা আনারদানা। প্যাকেট নিলাম, কৌটোগুলোতে গুঁড়ো ভর্তি, ওই জন্য প্যাকেট নিলাম। এগুলো এয়ারটাইট কন্টেনারে ভরে রাখতে হবে। আর ওই যে ফুচকা খেলেও এই সমস্ত হাবিজাবি জিনিসপত্র করলাম। আর কাপ খুঁজলাম, কাপটা পাইনি। তো আজকেই আমি কমেন্ট একজনের পেয়েছি, পায়েল রোগা হয়ে, এত রোগা হয়ে, মানে আমি রোগা হয়ে গেছি সেটা উনি অনেকদিন পরে হয়তো ওয়াচ করেছেন, তাই বলছে রোগা হয়ে কি করবে, খাও দাও আনন্দে থাকো। দেখো সত্যি কথা বলতে খেতে আমরা সকলেই ভালোবাসি, আমি খাচ্ছিও এখন, কিন্তু রোগা হয়ে কি করব প্রথমত বলি, আমাদের তো আর সেই মডেলিং করতে যেতে হচ্ছে না, না আমরা সিনেমা করব বা কিছু। সত্যি কথা বলতে কি আমাদের সুস্থ থাকাটা এখন খুব দরকার। মোটা হয়ে গেলে, ওবেসিটি হলে কি হয়, একবার যদি মোটা হতে থাকি না, তখন মনে হবে, তখন নানা ধরনের ফ্রাস্ট্রেশন কাজ করে, ধুর মোটা তো হয়েই যাচ্ছে, খাওয়া ছাড়া তখন খুব ডিফিকাল্ট হয়ে যায়। যতক্ষণ না তোমার ডেডিকেশন আসবে যে আমাকে রোগা হতেই হবে, পারবে না। আমার যা কষ্ট হয়েছে রোগা হওয়ার সময়, তাই আমি বলছি যে শুধুমাত্র সাজলে সুন্দর লাগবে এই জন্য এখন আর রোগা হওয়ার ব্যাপার নেই, এখন রোগা হতে হবে সুস্থ থাকার জন্য। নানান ধরনের এরপরে ধরো সুগার প্রেশার, এখন তার বয়সে দেখে না, এমনি লাইফস্টাইলের এতেই সুগার প্রেশার ধরতে থাকে। তাছাড়া এছাড়া স্ট্রেস তো লাইফে আছেই, তো সেই সমস্ত যাতে না হয় চেষ্টা করেছি আর কি ওজনটাকে নিয়ন্ত্রণে রাখার। এই জন্যই আমি খাওয়া দাওয়া কন্ট্রোল করেছিলাম, একটা সময় খুব করেছি, এখন একটু আবার করছি। মাঝখানে আবার ঢিলামি দিয়ে দিয়েছিলাম, বেশি খেতাম না, অল্প মিষ্টি ফিষ্টি খেয়ে ফেলেছি, আবার সেটাকে ঠিকঠাক জায়গায় নিয়ে এসেছি। আজকে যেমন একটা আলুর পরোটা খেলাম, সকালে আমি খাইনি, ওদেরকে করে দিয়েছিলাম রুটি রুটি, আমি খাইনি। আমি ভাতও খুব অল্প পরিমাণে লাঞ্চে খেয়েছি। আর গতকাল তো পুরোটাই বলতে গেলে আমার ফাস্টিংয়ের ওপরই মোটামুটি কেটেছিল। আর এইরকমভাবেই একটু একটু করে ব্যালেন্স করে করে খাওয়া দাওয়া এখন আমি করছি। মিষ্টিটা একেবারেই খাচ্ছি না আবার। তো মিষ্টি খাওয়া 1 সপ্তাহ যদি বন্ধ রাখা যায় এমনি রোগা হয়ে যাবে। যে চিনি একদম বর্জন করে দিতে পারো, খাওয়ারেও দেওয়া যাবে না, মানে রান্নাতেও চিনি দেওয়া যাবে না। সকলেরটা দিয়ে আমি নিজেরটাকে আগে থেকে, মানে সকলেরটা দেওয়ার আগে আমি নিজেরটা তুলে নিই। এইভাবে আমি কন্ট্রোল করি। আর সুগার ফ্রি দিয়ে দুধ চাটা খাই। আর যারা একদম খুব ওভারওয়েট, ওজন কমাতে চাও, লিকার চা খাও চিনি ছাড়া। তো এইভাবে তুমি ওজন খাওয়া নিয়ন্ত্রণ না করলে রোগা হওয়া ভীষণ ভীষণ ডিফিকাল্ট। মুখের জিহ্বাকে কন্ট্রোল করতে হবে। এইটা এবার তোমাদের বলি, মানে অনেকেই বলে যে কিভাবে তাড়াতাড়ি রোগা হবো। তাড়াতাড়ি রোগা হওয়াটা ভীষণই কষ্টের। আমাকে ডায়েট প্ল্যান যারা শেয়ার করতে বলো, আমি কোনো প্ল্যান নিইনি, নিজেই বলেছি যে আমি ব্রাউন রাইস খেয়েছি পরিমাণে খুবই কম, ওটস ম্যাক্সিমাম দিন খেয়েছি, রুটি বর্জন করেছিলাম। আর এটা হচ্ছে ফাস্ট হওয়ার জন্য খুব তাড়াতাড়ি। আমি বলবো যাদের ওভারওয়েট, বেশি ফাস্ট হতে যেও না, 1 বছর হাতে সময় নাও। 1 বছরে যদি 10 কেজিও কমে মনে করবে সেটাই তোমার জন্য অনেক। কনফিডেন্টলি ভালো লাইফস্টাইলে আসুক, বাইরের খাবার টোটালি বন্ধ করে দাও। যা খাবার বাড়ির খাবারটা ইনটেক করো, যা করবার বাড়ির তৈরি খাবার খাও। আর লেস অয়েল, লেস সুগার, এই ধরনের খাবার খাও, শরীর সুস্থ থাকবে। হ্যাঁ, মাসে একদিন একটু ভালো মন্দ খেলে, তা বলে মাসে একদিন খাচ্ছ মানে তুমি অনেক ক্যালোরির খাবার খেয়ে নেবে, সেটা করলেও আবার হবে না। বুঝে শুনে খাবারটা খেতে হবে, অল্প পরিমাণে অল্প করে খেতে হবে, বারে খেতে হবে। একদমই অয়েলটা যদি কমিয়ে ফেলতে পারো, চিনি যদি খাওয়া কমিয়ে ফেলতে পারো, আমরা যেমন লুচি টুচি একদমই খাই না, পরোটা একদম নামমাত্র তেলে আমি খাই আর কি, আর একটাই পরোটা খেয়েছি আমি। তো এইভাবে নিজের ডায়েট মেনটেন করলে তাড়াতাড়ি রেজাল্ট পাবে। খাবারও খেতে পারবে ভালো ভালো। ধরো তুমি চিকেন খাচ্ছ, একদমই জাস্ট সকলেরটা যেরকম করছো, নিজেরটা একটু সেদ্ধ করে নিয়ে সব গোলমরিচ একটু সবজি দিয়ে সতে করে নাও। আমি তো এইভাবেই খেতাম, একদম চিকেন স্টু করে খেতাম, টেস্টি করে, উইদাউট অয়েল। তো এইভাবেই আমি কিন্তু করেছি। তাই বলবো যে রোগা হওয়াটা খুব একটা টাফ নয়। হ্যাঁ, কঠিন, খাওয়া ছাড়াটা কঠিন। যারা আমরা তো বাঙালি, আমরা হচ্ছি মানে চব্য-চস্য খেতে খুব ভালোবাসি, আমিও খেতে ভীষণই ভালোবাসি। কিন্তু একবার তোমার যদি শরীর নিয়ে নেয়, তোমার পক্ষে ওটা ইজি হয়ে যাবে। একটু সময় লাগবে। আপাতত যারা রোগা হতে চাইছে সব খাও, পরিমাণে অল্প কমিয়ে দাও, বুঝতে পারলে? তারপর দেখবে আস্তে আস্তে অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে। আর নিজেরও সুস্থ লাগবে, ফ্রেশ লাগবে, ফিট অ্যান্ড ফাইন লাগবে, জামা কাপড় পরলে ভালো লাগবে। সবার আগে নিজের কনফিডেন্টটা বেড়ে যাবে, তারপর তোমার নিজের শরীরের সুস্থতা সব তো পরের কথা, অন্য জায়গায়। আগে নিজের কনফিডেন্ট বেড়ে যাবে, তারপর তুমি ফিল করবে যে হ্যাঁ আমার সুস্থও লাগছে। বুঝতে পেরেছো? এই জন্যই আমি রোগা হয়েছি, আর কিছুই না। নিজেকে সুস্থ রাখার একটা তাগিদ। এরপর আমার কপালে যদি কিছু লেখা থাকে যে হবে,
তাহলে হবে, সেটা আমার কপাল নাসিব। তো এই হচ্ছে ব্যাপার বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। তোমাদের সাথে আবার দেখা হচ্ছে আগামীকাল। ততক্ষণের জন্য সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। টাটা, বাই বাই, সায়োনারা।